আসসালামু আলাইকুম। ঘুরতে এসে পড়লাম বড় বিপদে। বিপদ বলতে আকাশের অবস্থা খুবই খারাপ। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন না, কিছুদিন আগে আমি গিয়েছিলাম খালামণিদের বাসায়। তো খালামণিদের বাসায় গিয়ে প্রথম দিনে খালাতো ভাইয়ের সাথে গিয়েছিলাম নদীর পার। তার কিছুদিন পরে সামথিং 5-6 দিন পরে খালামণিদের সাথে গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে মাওয়া রেল স্টেশন। আর মাওয়া রেল স্টেশনের সামনে ছিল একটা ওভারব্রিজের উপরে উঠে দেখলাম মেঘ লেগেছে আর প্রচন্ড বাতাস, অনেক বাতাস হচ্ছিল। বাতাসে আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা ব্রিজের দুই পাশটা দেখতেছিলাম আর সামনে এগিয়ে যাচ্ছিলাম। সামনে গিয়ে দেখলাম যে একটি বাজার, আর যাওয়ার আগে ব্রিজের নিচে দিয়ে দেখলাম যে ট্রেন পার হলো। আমরা ট্রেন পার হওয়া দেখলাম, তারপরে এগিয়ে গেলাম বাজারের দিকে। বাজারে গিয়ে একটি ভ্যান বা একটি অটো নিয়ে আমরা রওনা দিলাম নদীর পাড়ের উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম অবশেষে নদীর পাড়ে, পদ্মা ব্রিজের পাশে। তো এটা হচ্ছে পদ্মা ব্রিজের মাওয়ার সাইড, মানে মাওয়ার যেই পাশ বা ঢাকা যেই পাশ ওই পাশে, রাজবাড়ির পাশ হচ্ছে ওই পাশে। আর এর যেই পাশে আমি দাঁড়িয়ে রয়েছি এই পাশে হচ্ছে ঢাকার সাইড বা ঢাকায় যে সাইডে যায় আর কি। আর ওই সামনের সাইডটা হচ্ছে রাজবাড়ির সামনের সাইডটা। তো যাই হোক, পদ্মা নদীতে এই দুজন পাহারাদার ছিল যাতে ব্রিজের নিচে কেউ না যায়। আর অনেক লোকজন আসছিল ঘুরতে, অনেকে ছবি তুলতেছিল, অনেকে ভিডিও করতেছিল, অনেকে বাইক নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। তো যাই হোক, আমরা বিকাল বেলা গিয়েছিলাম নদীর পাড়ে। নদীর পাড়ে অনেক বাতাস ছিল, নদীর পানির ঢেউ খাচ্ছিল আর সূর্যের আলো ক্যামেরার উপর পড়তেছিল দেখে ভালো মতো কোনো কিছু দেখা যাচ্ছিল না। আমি হাত দিয়ে চেষ্টা করলাম ভালো একটা ভিউ নেওয়ার, কিন্তু সফল হলাম না সেরকম। আমি দেখতে পেলাম যে নদীর মাঝে চর পড়ে গেছে, চরে ঘাস হয়ে গেছে। চর পড়ার কারণ হচ্ছে নদীতে পানি কম, নদীর পানি এই সময় কম ছিল। নদীর মাঝখানে চর পড়ে গেছে, চরে ঘাস হয়ে গেছে। অনেকে নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছিল, মাছ ধরতেছিল, অনেকে গোসল করতেছিল নদীতে। সবাই ঘুরতে গেছিল, আমিও ঘুরতে গেছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।